প্রতি ৩ মাস অন্তর অন্তর প্রকাশ করার কথা থাকলেও ব্যাংকিং খাতে খেলাপির পরিমাণ বেড়ে যাওয়ায় মার্চের পর থেকে খেলাপি ঋণের তথ্য প্রকাশ করছে না বাংলাদেশ ব্যাংক। বরং ঋণ পুনঃতফসিল ও ঋণ অবলোপনের সুযোগ দিয়ে খেলাপির অঙ্ক কমিয়ে দেখাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। যদিও মুখপাত্র বলছেন এর ফলে তারল্য সংকট কাটার পাশাপাশি হবে খেলাপি ভার থেকে চাপ মুক্তি। আরও জানাচ্ছেন মিনা ফিরদৌস। প্রতি ৩ মাস অন্তর খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী সবশেষ গত মার্চে বছরের প্রথম প্রান্তিকের খেলাপির তথ্য প্রকাশ করা হয়। সেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল 4,20,000 কোটি টাকা। এরপর এপ্রিল জুন প্রান্তিকে খেলাপি বেড়ে দাঁড়ায় 5,30,000 কোটিতে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ বিবেচনায় মাত্র 2% ডাউন পেমেন্টে খেলাপি ঋণ পুনঃতফসিল করা হচ্ছে। গেল সপ্তাহে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো মন্দ ঋণ ও আদায় অযোগ্য খেলাপি ঋণ অবলোপন করতে পারবে। এমন সুযোগ দেওয়ায় ব্যাংকের ব্যালেন্স শিট থেকে খেলাপি গ্রহীতার ঋণের তথ্য সরিয়ে রাখতে পারবে স্ব ব্যাংক। মূলত খেলাপির পরিমাণ কম দেখাতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যে ঋণ অবলুপ্ত হয়ে গেছে, গ্রাহকের বলার কোনো সুযোগ নেই যে আমার ঋণটি তো অবলুপ্ত হয়ে গিয়েছে, অথবা আমি তো এখন ক্লিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আবার ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে আমার ক্ষেত্রে, এটা ভাবার কোনো কারণ নেই। এটা করা হয় মূলত ব্যাংকের অ্যাকাউন্টসটাকে ক্লিন করার জন্য। কোন ব্যাংকের কি অবস্থা, কোন ব্যাংক রাইট অফ করতে পারে, কারণ যে প্রভিশন রাখতে পারেনি যে ব্যাংক, তার তো রাইট অফের সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকে রাখা বাণিজ্যিক ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতির পরিমাণ কমে আসবে। ফলে ব্যাংকগুলোর খেলাপি ঋণও কমে আসবে। এতে গতি ফিরবে ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রমে। ব্যাংকগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ব্যাংকের প্রফিটেবিলিটি হচ্ছে না, ব্যাংকের প্রভিশন ঘাটতি হচ্ছে, ব্যাংকের ক্যাপিটাল শর্টফল হচ্ছে। এতে করে কি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক থেকে আর বিনিয়োগ করা যাচ্ছে না, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে না। কারণ হচ্ছে যে খেলাপি ঋণ কমে আসলে ব্যাংকে তার স্ট্রেংথ ফিরে পাবে, ব্যাংক শক্তিশালী হবে এবং সেই খেলাপির টাকা দিয়েই তো আবার বিনিয়োগ করা হবে অর্থনীতির টাকা আবার ঘোরানো হবে। অর্থনীতিবিদদের মতে এসব খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করা গেলে চাঙ্গা হবে অর্থনীতি। এর জন্য অর্থঋণ আদালতের দ্রুত মামলার নিষ্পত্তির প্রয়োজন বলেও মনে করেন বিশ্লেষকরা। মিনা ফিরদৌস, নিউজ 24, ঢাকা।